মেরাজের দ্বিতীয় কারণ হলো যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা ছিলেন, হাঁটতে শিখছেন। কেননা বাবা তো ছিলেন না, পেটে আসতে দেরি, দুনিয়ার থেকে বাবা বিদায় নিতে দেরি করেন নাই। যখন হাঁটতে শিখছে তো আমেনা কোলে নিয়া কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তো বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে সন্তান যখন হাঁটতে শুরু করে তো মায়ের চেয়ে বাপ বেশি খুশি হয়, আঙ্গুল দড়ায় হাঁটার গতিকে বাড়াইতে থাকে। কখনো বাজারে নিয়ে ছেড়া দেয়, কখনো রোডে নিয়ে ছেড়া দেয়, কখনো খেতে নিয়ে ছেড়া দেয়, কখনো খামারে নিয়ে ছেড়া দেয়। সারা দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার হয়ে লাঠি ধরবে। দুনিয়াকে দেখাইতে থাকে আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াবে, আর কেই বা ঘুরাইতে নিয়ে যাবে। কোরআন আমাকে বলে আল্লাহ যেন চলে আসছিলেন, নাইলে কোরআন এই কথা কেন বলবে? হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ বলে আমি আসছিলাম, বন্ধুকে নিয়ে গেছি রাত্রে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে নিয়া ইলা মসজিদিল আকসা পর্যন্ত আমি নিয়ে গেছি ঘুরাইতে। আল্লাহ মনে হয় আয়েশা বলতেছিলেন আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি, মক্কায় তো দুটেই মেলা হয়, ওকাজ আর মাজান্না। বেশি দূরে নিয়ে গেলে ঘুরাইতে নানার বাড়ি মদিনা মুনাব্বরায় নিয়ে যাবে, এর বেশি তো আব্দুল্লাহ নিয়ে যেতে পারবে না। সন্তান আমেনা তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। সমস্ত আকাশ ঘুরায় ঘুরায় দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশ দেখাবো, আমার কুরসি দেখাবো। আর কি থাকবে বাকি? আমি তো পাশে বসায়া আমাকেও দেখাবো, তোরটা তোর কোলে পাঠায় দিব। ওই জন্য ওই রসুল যখন মেরাজে গেছেন তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এইখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই, উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি সইব তো সইব কি কইরা? এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে। কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না। আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে? আমার উম্মত কোথায়? তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা। আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা? আর পুলসিরাতের পারে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে না। যে কবর থেকে এই অবস্থায় উঠবে,
তা আল্লাহ বলে বন্ধু কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই। ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা, নাসাহাল উম্মা, কাশাফাল গুম্মা, ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন। ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ। জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়ে যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছেন লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে কিয়ামতকে 2 ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো।